السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لمن الملك اليوم؟ لله واحد القهار. في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله أرجو لا إله ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, নামাজ রোজা সাইরো না, নামাজ রোজা সাইরা দিলে, নামাজ রোজা সাইরা দিলে আল্লাহ ক্ষমা করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, কোরআন কারীম থেকে আয়াতে কারিমার কিছু অংশকে তেলাওয়াত করা হয়েছে। যে আয়াতে কারিমার সেই অংশের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। পৃথিবীর সমস্ত রাজত্ব মুলকিয়াত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, মহান রব্বে কারিমের মালিকিয়াত থেকে, মহান কারিমের, মহান আল্লাহ পাকের কহ্হারের শব্দ থেকে কোনো ব্যক্তি রক্ষা পাবে না। আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বুকে চারজন শ্রেষ্ঠ ফেরেশতাকে আল্লাহ তাআলা চারটি স্থানে আল্লাহ তাআলা ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। চারজন ফেরেশতা চার রকমের দায়িত্ব। এক নম্বর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা আমার, এই চারজন ফেরেশতাকে আল্লাহ চার প্রকার দায়িত্ব দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো জানকে কবজ করা, জানকে বের করা, আল্লাহর হুকুমে জানকে বের করা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো সিংহা নিয়ে দাঁড়ায়া থাকবা, বাঁশি নিয়ে দাঁড়ায় থাকবা আমি আল্লাহর হুকুম পাওয়ার আগ পর্যন্ত। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো আমার জমিনের যেখানে যেখানে পানির প্রয়োজন সেখানে সেখানে পানি পৌঁছায় দিবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মানুষের নিকটে রিজিক গুলো পৌঁছায় দেবে এবং নবীদের নিকটে ওহী প্রেরণ করবেন। নবীদের নিকটে ওহী নিয়ে আসবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আজরাইল সমস্ত মানুষের জানগুলো কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের জানগুলো কবজ করে ফেললেন। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো আজরাইল, পৃথিবীর মুখে আর কয়জন ব্যক্তি বাকি আছে? আল্লাহ, চারজন ফেরেশতা ছাড়া পৃথিবীর বুকে কোনো মানুষ বাকি নাই। আজরাইল, যাও জিবরাইলের নিকটে, জিবরাইলের কাছে যাবা এবং জিবরাইলের কাছে আমার সালাম পেশ করবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। জিবরাইল আমিনকে জানাই দিলেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আমিন সালাম দিয়েছেন, আপনার জানটা কবজ করতে এসেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের জানটা কবজ করে ফেলবেন।
আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চায়, আল্লাহ মিকাইল বাকি আছে, মিকাইলের কাছে যাও, মিকাইলের কাছে গিয়ে আমার সালাম পেশ করো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হয়ে যাবে। আর কে বাকি আছে? ইসরাফিল বাকি আছে, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলের কাছে যাও। ইসরাফিল তার জানটা কবজ করে নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হলো। আমার ভাইয়ের আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ তাআলা একটা সিংহা দিয়েছিল, একটা বাঁশি দিয়েছিল। জানেন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের বাঁশিটা কত বড়, কত বড়? আমার ভাইরা আমার, ফুকাহায়ে কিরাম রাখেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে বাঁশিটা ছিল, এই বাঁশির ভিতরে ৮০টা ছিদ্র ছিল। কয়টা ছিদ্র? ৮০টা ছিদ্র। এই ৮০টা ছিদ্র ছিল। একটা ছিদ্র ভিতর দিয়ে যদি তাম দুনিয়াটাকে বারবার নেওয়া হয়, আনা হয়, এই ছিদ্রের পাশের সাথে তাম দুনিয়াটা একটু মেশবে না। এত বড় ছিদ্র! ও ভাই, এরকম ৮০টা ছিদ্র। তাহলে চিন্তা করেন, একটা ছিদ্রের ভিতর দিয়ে তাম দুনিয়াকে যদি একত্র করে বাঁশির ভিতর দিয়ে নেওয়া হয়, আনা হয়, বাঁশির পাশের সঙ্গে মেশবে না। তাহলে এভাবে ৮০টা ছিদ্র সে বাঁশির ভিতরে, বাঁশিটা কত বড় হবে? আর যে বাঁশিটা যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে আছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় হবেন? আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সে মহান আল্লাহ কত বড় হবে! আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বরত্ব, আমার আল্লাহ তাআলা কত মহান! আমার ভাইয়ের আমার, ইসরাফিলের জান কবজ হয়ে গেল। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো, আজরাইল আর কে বাকি আছে? আল্লাহ এই পৃথিবীতে আর কেউ বাকি নাই রে আল্লাহ, শুধু একমাত্র আমি আজরাইল বাকি আছি। আমার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত মুরজা, মালাকুল মউত মুরজা। আল্লাহ তাআলা এই কথা বলবে, মালাকুল মউত যখন এই শব্দটা আল্লাহ তাআলা আনবে, মালাকুল মউত এই শব্দে এমন তথ্য অবস্থা শুরু হয়ে যাবে তার ভিতরে। আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত যে কঠিন, আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত যে কঠিন, যদি আগে আমি জানতাম ও আল্লাহ, তাহলে এই মানুষের জান কবজের দায়িত্ব তোমার কাছ থেকে আমি নিতাম না। মুরজা, মালাকুল মউত শেষ। আমার ভাইয়ের আমার, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ, যন্ত্রণাদায়ক সংবাদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন কবরের নিকটে যাইতেন, কবরের নিকটে গিয়ে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, কুম বিইজনিল্লাহ, অমুক ছেলে অমুক জিন্দা হয়ে আসো, কবরের নিকটে দাঁড়িয়ে ঈসা সাল্লাম বলতেন, অমুক ছেলে তমুক জিন্দা হয়ে আসো, কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবরবাসী জিন্দা হয়ে ঈসা নবীর সামনে দাঁড়িয়ে যাইতেন, ঈসা নবীর সঙ্গে কথা বলতেন। আল্লাহু আকবার! এটা ছিল ঈসা নবীর মুজিজা।
আল্লাহর পয়গম্বর ঈসা নবী কোন এক কওমের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন কওমের কাছে। দিনের দাওয়াত দেওয়ার জন্য ওই এলাকার লোকেরা বলতেছে, আপনি যে আমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন, আপনি যে নবী, আমরা দলিল চাই। আপনি যে নবী, আমরা দলিল চাই, আমরা মুজিজা দেখতে চাই। আপনি যে নবী, আমরা দলিল চাই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার একটা মুজিজা আছে। কোন কবরের নিকটে যখন আমি দাঁড়াই, কবরের নিকটে দাঁড়াইয়া কবরবাসীকে যদি আমি ডাক দেই, আমার ডাকে কবরবাসী আমার নিকটে কবর থেকে জিন্দা হয়ে উঠে দাঁড়াইয়া যাবে, আমার সঙ্গে কথা বলবে। আমি যখন কোন কবরের নিকটে দাঁড়িয়ে বলবো কুম বিইজনিল্লাহ, কবরবাসী কবর থেকে জিন্দা হয়ে আমার কাছে দাঁড়িয়ে যাবে, আমার সাথে কথা বলবে। এইটা হলো আমার একটা মুজিজা। এখন এলাকার লোকেরা বলতেছে, তারা চিন্তা করতেছে, তাহলে বহু পুরাতন, বহু পূর্বের একটা কবরের কাছে নবীকে নিয়ে যাব। এলাকার লোকেরা তিনি যে নবী, দলিলটা পাওয়ার জন্য তখন ঈসা পয়গম্বরকে বহু পূর্বের একটি পুরাতন কবরের কাছে নিয়ে গেলেন। যা বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি এই কবরওয়ালাকে জিন্দা করে দেখান। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরওয়ালার নিকটে দাঁড়ায় গেলেন আর বললেন, আমি ঈসা পয়গম্বর, ও কবরওয়ালা তোমাকে ডাকতেছি। আল্লাহর নামে তুমি জিন্দা হয়ে আসো রে, আল্লাহর নামে তুমি জিন্দা হয়ে আসো। কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি জিন্দা হয়ে আসো। আমার ভাইয়ের, আমার কবরওয়ালা সঙ্গে সঙ্গে আল্লাহর নামে জিন্দা হয়ে আসলেন। ঈসা পয়গম্বরের কাছে দাঁড়ায় গেলেন। ঈসা পয়গম্বর মাইয়াতের দিকে তাকায়, দেখলেন পুরো যুবক, পুরা যুবক। ঈসা পয়গম্বর তাকায়, দেখে একটা যুবক কবর থেকে উঠে আসছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, কত বছর পূর্বে তুমি মৃত্যুবরণ করেছ? যুবকটা জানায় দিল, শত শত বছর পূর্বে আমি দুনিয়ায় থাকি আমি মৃত্যুবরণ করেছি। আমি শত শত বছর হায়াত পেয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছি। কারণ আগের যুগের লোকেরা, তারা বৃদ্ধা হতে হতে 800 বছর 900 বছর তারা হায়াত পাইত। আগের যুগের লোকেরা বৃদ্ধা হতে হতে তাদের 800 বছর 900 বছর তারা হায়াত পেত। তা যুবককে জিজ্ঞাসা করলো, ঈসা পয়গম্বর, যে দুনিয়ায় তুমি কতদিন থাকা অবস্থায় তোমার মৃত্যু হয়েছে? যুবক তখন জানিয়ে দিল, শত শত বছর আমি জীবিত থেকেছি, তারপর আমার মৃত্যু হয়েছে। আমার ভাইয়ের, আমি ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলো, তোমার চেহারার দিকে তাকাইলে, তোমার দেহের দিকে তাকাইলে, শরীরের দিকে তাকাইলে মনে হয় তুমি একজন যুবক, কিন্তু তোমার দাড়িগুলো পেকে গিয়েছে, তোমার চুলগুলো পেকে গিয়েছে, কারণটাকে আমি একটু জানতে চাই। যুবক, তোমাকে দেখলে মনে হয় তুমি একজন নওজোয়ান যুবক, কিন্তু তোমার মাথার চুলগুলো সাদা, তোমার দাড়িগুলো সাদা দেখা যায়, আমি একটু জানতে চাই কারণটা কি। যুবকটা জানাই দিল, আল্লাহর পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, শত শত বছর আগে আমার মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। শত শত বছর আগে আমার মৃত্যু হয়েছে, আমি এখন পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই।
মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন। আমি যখন কবরে শোয়া অবস্থায় ছিলাম, তখন আমার চুলগুলো ছিল, মাথার চুলগুলো ছিল কালো, আমার দাড়িগুলো ছিল কালো। যখন আপনি আমাকে ডাক দিলেন, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে জিন্দা হয়ে আসো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে জিন্দা হয়ে আসো। আমি ঈসা পয়গম্বর তোমাকে ডাকছি। আল্লাহর পয়গম্বর, আমি ধারণা করে নিয়েছিলাম হয়তো বা কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। কিয়ামতের ময়দানে জমিনটা হবে তামার জমিন, সূর্যটা আসবে মাথার 1.5 হাত উপরে। এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াবো? কিয়ামতের এই ভয়াবহ দৃশ্যগুলো চিন্তা করতে করতে আমি কবরে শুয়েছিলাম, শোয়ার থেকে উঠেছি, উঠে আপনার কাছে আসছি। এই সময়ের ভিতরে আমার মাথার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, কবরের চিন্তা, মৃত্যুর যন্ত্র খুব ভয়াবহ, খুব ভয়াবহ। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনার মৃত্যু হবেন, মৃত্যুর পূর্বে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা জিজ্ঞাসা করল, আব্বা জান, ময়দানে হাসরে আপনার নেককার উম্মত এবং বদকার উম্মতকে আপনি কিভাবে ডিভাইডেড করবেন? আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে নবীজি জানাই দিল, ফাতেমা রে, একটা ময়দানে যদি 500 উট থাকে, 500 উটের মধ্যে যদি 100 উট থাকে সাদা কপালওয়ালা, সাদা চিহ্নওয়ালা, তাহলে কি 100 উটকে আমি ডিভাইডেড করতে পারবো কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই আপনি পারবেন। ময়দানে মাশরে আমার লক্ষ লক্ষ উম্মত হবে, লক্ষ লক্ষ উম্মতের মধ্যে নেক উম্মত গুলো যা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেছে, মায়ের রমজান মাসে রোজা রেখেছে, যার উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করেছে, যার উপর যাকাত ফরজ হয়েছে জাকাত দিয়েছে, যে সমস্ত আমল গুলো করেছে, নামাজের প্রত্যেকটা অঙ্গে নূর গুলো জ্বলজ্বল করতে থাকবে। আর আমি নূরের আলো গুলো দেখে দেখে তাদেরকে আমি ডিভাইডেড করে ফেলবো। বাকি লোকেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার উম্মত নয়? আল্লাহ নবী বলবেন, সুফাল লিমান গায়্যারা মিন বাদিহি, তোমরা আমার থেকে দূর হয়ে যাও। তোমরা যদি আমার উম্মত হতে, তোমাদের অঙ্গে প্রত্যঙ্গে নূরের আলো গুলো জ্বলজ্বল করত। আল্লাহ নবী এর কিছুদিন পরে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা কাঁদতেছিল। আল্লাহ নবী ফাতেমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রে, আমার মৃত্যুর 6 মাস পরে তুমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবা, এবং আমার স্থান হবে, আমার স্থানের পাশেই তোমার স্থানটা হয়ে যাবে। মা, তুমি কেঁদো না। আমার ভাইয়ের আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতের গভীরে আলী রাদিয়াল্লাহু তাআলা একজন লোককে একত্রিত করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সমস্ত গোসল করাইলেন এবং তিনার কাফনের ব্যবস্থা করলেন। মৃত্যুর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছিল আলীকে, আলী, আমি যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, আমাকে কয়েকজন মানুষ নিয়ে রাতের আধারে আমার কবর দিয়ে দিও। বেশি মানুষকে খবরটা জানিও না। মানুষ ভাববে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এতটা লম্বা ছিল, এতটা চওড়া ছিল, মানুষ এটা ভাববে আর মানুষ আলোচনা করবে। খবরদার আলী,
রাতের গভীরে অন্ধকারে একজন মানুষকে নিয়ে আমারকে কবরে বুকে রাখবে। আমার ভাইয়ের, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল, কাফন সম্পূর্ণ হয়ে গেল, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবর নিকটে দাঁড়িয়ে বলে, কবর, তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখা হবে? সাইয়্যিদুল মুরসালিন তো জানের সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা জোহরাকে রাখা হবে। কবর, খবরদার কোনো প্রকার বেয়াদবি করবে না। এ কবর, তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখা হবে? সমস্ত যুবকদের সর্দার হাসান হুসাইনের কলিজার টুকরা নয়নের মনে আম্মা জানকে রাখা হবে। কবর, খবরদার কোনো প্রকার বেয়াদবি করবে না। এ কবর, তুই কি জানো? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও কবর, তুই কি জানো তোর মাঝে কাকে রাখা হবে? জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার ফাতেমা জোহরাকে রাখা হবে। কবর রে, কোনো প্রকার কোনো বেয়াদবি করবি না। আমার ভাইয়ের, আমার কবর থেকে জবাব আসলো, এ আবু যর, আমি সাইয়্যিদুল মুরসালিন দো জাহানের সর্দার বিশ্বনবীর মেয়েকে আমি চিনি না, হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না, আলীর বিবিকে চিনি না, জান্নাতের সর্দারনি ফাতেমাকে আমি চিনি না। এ আবু যর, আমল যদি ভালো হয়ে থাকে, আমি কবরের মাটি তার জন্য আরামদায়ক হয়ে যাব। আমল যদি ভালো না হয়, আমি কবরের মাটি তার জন্য এমন ভয়ঙ্কর হয়ে যাব রে। এপাশের মাটি দুপাশের মাটি আমি চাপ দিব। চাপের কারণে এক পাঁজরের হাড্ডিগুলো অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে, আমার মাঝে কোনো সেই স্থান পাবে না। আমল যদি ভালো না হয়, আমার রূপ হবে ভয়ঙ্কর রূপ, ভয়াবহ রূপ হবে। এই জন্য আমি চাই আমল। আমার ভাইয়ের, আমার যে ফাতেমা জোহরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের টিকিট নিয়েছে, তার যদি প্রশ্ন উত্তর এরকম হতে পারে, তাহলে আমার মতো আপনার মতো লোকের কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। এই জন্য কবর খুবই ভয়াবহ জায়গা। আমার ভাইয়ের, আমার আমিরুল মুমিনিন বাদশাহ হারুন রশিদ ইরাদা করেছে, চিন্তা করেছে, সমস্ত মন্ত্রী মহোদয় নিয়ে হজ করবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হজে যাওয়ার প্রাককালে, হজে যাওয়ার প্রথম দিকে তিনি ইরাক থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত মূল্যবান মখমলের কার্পেট বিছিয়ে দিল। বাদশাহ হারুন রশিদ যখন তার সমস্ত লোকদেরকে নিয়ে হজের জন্য রওনা হয়ে গেছে, পথে সাদুন মাজদুর শাহের সঙ্গে দেখা, বাহলুল সাদুন মাজদুর শাহের সঙ্গে দেখা। আল্লাহর পাগল সাদুন মাজনুন ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল, তুমি আমাকে কি বলতে চাও? আমিনুল মুমিনিন, আমি হজের সময় মিনাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি একটি উটের উপরে, সাধারণ একটি আসনে, সাধারণ একটি জায়গা, উটের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। সে জায়গা কোনো প্রকার বাদ্যযন্ত্রের কোনো ব্যবস্থা করা হয় নাই। আমি হজের সময় মিনাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, একটি উটের উপরে তিনি বসে আছেন, উটের উপরে বসা আছেন, সেখানে কোনো প্রকার বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হয় নাই। হ্যাঁ আমিরুল মুমিনিন, অহংকারকে ত্যাগ করে বিনয়ের সাথে চলো। হতে পারে গোটা পৃথিবীর তুমি রাজত্ব লাভ করেছো, তাতে কি হয়েছে? তোমার কি মৃত্যু হবে না? যখন তোমার মৃত্যু হবে, এই দুনিয়া কি তোমাকে তখন কোনো সাহায্য করতে পারবে? এই দুনিয়া তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। তোমার যখন মৃত্যু হয়ে যাবে,
যেই দুনিয়া তোমাকে এত ভালোবাসতো, যেই দুনিয়া তোমাকে একদিন হাসাইছে, ওই দুনিয়া তোমাকে একদিন কাঁদাইবে। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার কবরে একজন এপাশ থেকে মাটি দিবে, আর একজন ওপাশ থেকে মাটি দিবে। হে আমিরুল মুমিনিন, এই কবর তোমাকে সাহায্য করতে পারবে না, দুনিয়া তোমাকে সাহায্য করতে পারবে না। অতএব দুনিয়ার অহংকারকে ত্যাগ করে বিনয়ের সাথে তুমি চলতে থাকো। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, একজন এই পাশ থেকে মাটি দিবে, আর একজন ওই পাশ থেকে মাটি দিবে। যেই দুনিয়া তোমাকে এত ভালোবাসতো, এই দুনিয়া তোমাকে সাহায্য করতে পারবে না। এই দুনিয়া তোমার জন্য একসময় ভয়াবহ হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বাদশাহ হারুন রশিদ বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বাদশাহ হারুন রশিদ এত সময় পর্যন্ত, কিতাবের মধ্যে আসছে, এত সময় পর্যন্ত বেহুশ ছিল, যে বেহুশের ভিতর দিয়ে 1 2 3 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেছে, এই সময়টা পার হয়ে গেছে, সে ঠিক পায় নাই। এই জন্য ভাইরা আমার, কবর খুব ভয়াবহ জায়গা, আর মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ। এই জন্য কবরে যাওয়ার আগেই আমি প্রস্তুতি গ্রহণ করে নেই, আমার সামানা জোগাড় করি, মমিন হয়ে যায়, আমি আমলের উপর নিজেকে জড়িয়ে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমার কথা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।